নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কলকাতায় কি ভীষণ গরম পড়েছে, উফ, বেরোবো ভাবি কিন্তু আর ইচ্ছে করে না বেরোতে। তো জানেন তো, অনেক দিন পর আজকে না খুব দরকারি আমি বেরিয়েছি। অ্যাকচুয়ালি এই মাসটার পরেই তো জানেন, পরের মাসে আমাদের জন্মদিন দুজনেরই, ওরও জুনে বার্থডে, আমারও জুনে বার্থডে। তো সেই জন্যে আমি চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করব বলে। এবার ওকে তো আমি বলতে পারছি না যে আমি তোমার বার্থডেতে কিনবো বলে তোমাকে নিয়ে বেরোবো। ওকে আমি বললাম আমার বার্থডের জন্য কিছু কিনবো, একটুখানি চলো না। তো বললো কোথায় যাবে বলো। তো তখন আমি বললাম চলো, অনেক দিন তো সাউথ সিটি যাওয়া হয়নি, সাউথ সিটি মলে চলো, দেখি কি পাওয়া যায়, ভালো কিছু পেলে কিনবো। এই বলে আমরা বেরিয়ে গিয়েছিলাম সাউথ সিটি মলের উদ্দেশ্যে। আর এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছেও গেছি মলে। আর মলটায় ঢুকে চারদিকে দেখছি শুধু ফ্ল্যাট সেল, এই সেল, সামনেই হয়তো অনেক কিছু অনুষ্ঠান, এখানে প্রায় দিতে লাগে সেল, বেশ ভালো লাগছে, প্রচুর সেল ছিল। আমি ফার্স্টে চলে গিয়েছিলাম ম্যাকে। জানেন তো, মেয়েরা একটুখানি মেকআপ ছাড়া বাইরে বেরোতে পারে না। তো অনেক দিন হলো আমি মেকআপ কিনি না। সেই আমার বিয়ের আগে যখন ওর বাড়ি থেকে দেখতে এসেছিলো, তখন আমি একটা হুডা বিউটির ফাউন্ডেশন কিনেছিলাম, সেটা এখনও চলছে। তো যাই হোক, চলতে চলতে ওটা প্রায় শেষের পথে। তো ওই জন্য ভাবলাম যে আমি এবার একটা ম্যাকের কিছু নিই। তো যথারীতি চলে গিয়েছিলাম ম্যাকে। তো ম্যাকে অফার চলছিল প্রচুর। তো উনি বলছিল যে এটাই অফার আছে, ওটাই অফার আছে। তো আমি ম্যাকের কম্প্যাক্ট অনেক দিন হয়েছে ইউজ করি না, ফাউন্ডেশন কম্প্যাক্ট, তো আমি আমার শেডও জানি না। তো ওই জন্য উনি আমাকে অ্যাপ্লাই করে করে দেখাচ্ছিলেন। আর এত ভালো বিহেভিয়ার, এত ভালো করে এক্সপ্লেন করছিল সব কিছু। আমি নিজেও সত্যি কথা বলতে এত মেকআপ টেকআপ করি না। ওই কোথাও যাওয়ার হলে একটুখানি সানস্ক্রিন লাগাই, একটুখানি ফাউন্ডেশন লাগাই, আর একটু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যাই। কিন্তু উনি এত প্রপারভাবে আমাকে মেকআপ করছিলেন, আমি নিজেই ওনাকে বলছিলাম যে আমি কি পারবো আপনার মতো মেকআপ করতে। তো উনি তখন বলছে কেন পারবে না, খুব ইজি। তো যাই হোক, উনি মেকআপ করে অ্যাপ্লাই করিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা নিলে আমাকে কতটা ভালো লাগবে। তো ওনার সাথে কথা বলার পরে আমার যে যে জিনিসগুলো দরকার ছিল আর খুব নেসেসারি ছিল এখন নেব বলে, ওগুলো আমি ডিসাইড করলাম যে এবার নেব। তো উনি আই মেকআপ করানোর পরে নিজে বলছিল যে আয়নাতে দেখুন আপনাকে কত সুন্দর লাগছে। তো এই মেকআপের যা যা জিনিসগুলো ছিল আমি নিয়ে নিয়েছি অলরেডি। নিয়ে এইবার আমি যার উদ্দেশ্যে এসছি, যেটা নেব বলে, সেইটার দিকে ভাবছি গুটি গুটি পায়ে একটু এগোই। তো বিলিং কাউন্টারে ও বিল করছে, আমি দাঁড়িয়ে একটু এদিক ওদিকটা ঘুরে নিচ্ছি। চলে এসছি ওর বার্থডের গিফট নিতে। ও সত্যিই খুব সারপ্রাইজ হয়েছিল, ভাবতে পারেনি যে আমি এরকম হঠাৎ করে ওকে টেনে নিয়ে গিয়ে গিফট কিনবো। আমার কাছে জানেন তো কেসের ওয়াচ আছে, ওর কাছে নেই। তো সেই জন্য আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে ওকে একটা ব্ল্যাক কালারের গেসের ওয়াচ দেব। তো সেই জন্য গিয়েছিলাম। ওকে আমি বললাম যে তোমার যেটা পছন্দ তুমি দেখে নাও, আমি তোমাকে ওটাই দেব। আমি ছাড়া আর কে আছে বলুন ওকে দেবার। ওই জন্য আমি যতটা পারি আমার সাধ্য মতো ওর বার্থডেটাকে খুব স্পেশাল করে তোলার চেষ্টা করি। আর বার্থডে আসার আগে জানেন তো, তার আগের মাসটা থেকেই টুকটুক করে প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। তো আমাদেরও স্টার্ট হয়ে গিয়েছে। তো ওর একটা ওয়াচ পছন্দ হয়েছে। আমি বিলিং কাউন্টারে বিল করলাম, করে একটুখানি এদিকে এসে দেখছি ও সানগ্লাস ট্রাই করছে। তো আমি বললাম দেখে নাও। ওর কোনো সেরকম ব্র্যান্ডেড সানগ্লাস নেই, আমার প্রচুর রয়েছে, ওর সেরকম কিছু নেই। তো দেখছিল। তো সানগ্লাসের দোকানে বললো যে কোনো সানগ্লাসে কোনো ডিসকাউন্ট নেই। তো ওই জন্য আমি ওকে বললাম যে যখন অফার আসবে এখান থেকে তুমি সানগ্লাস নিয়ে নিও, এখন দেখে নাও কীরকম টাইপের নিলে তোমাকে ভালো লাগবে। আর তখন যদি সেরকম স্টকে থাকে ভালো, আর যদি না থাকে তাহলে তখন যেরকম থাকবে সেই রকম দেখে তুমি নিয়ে নিও। এদিকে আমি বিলিং কাউন্টারে বিলও করে নিয়েছি। আর এরপর আমি ভাবছি যে একটু এদিক ওদিকটা ঘুরে দেখি কিছু অফার দিয়েছে কিনা। অফার দিলে না ওর জন্য ওর বার্থডের কয়েকটা ড্রেসও কিনে নেব। বার্থডে আসছে
আসছেই ভালো, এসে চলে গেলে একটা কীরকম যেন। আর যখন বার্থডে আসে তখন মনে হয় ছোটোবেলায় কত কেউ ছিল গিফট দেওয়ার, দাদু, দিদা, ঠাকুমা, বাবার ফ্যামিলি, মায়ের ফ্যামিলি। এখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু কমে গিয়েছে। লোকে যেন নিজের জীবনটা নিয়েই এত বিজি হয়ে গেছে যে আর অন্যের জন্য অত সময় থাকে না। তাই এই বয়স বাড়তে বাড়তে ওর জন্য আমি, আমার জন্য ও, ওর এইটুকুই মনে রাখি আর মনে আছে। আর যারা নেই তাদেরকে আর কি করব বলুন, স্মৃতির খাতায় ওগুলো তো রয়েইছে তোলা, তাই ওই মাঝে মাঝে একটু স্মৃতিচারণ করি। যাই হোক, শপার স্টপে তো ওর জামা কাপড় কিছু পছন্দ হয়নি, তাই দেখছি এদিক ওদিকে কোথাও কিছু অফার দিয়েছে কিনা, দিলে পরে নিশ্চয়ই এখান থেকে নেব। তো এদিক ওদিকে ঘুরছি, ও বলছে আমি একটু কেনাকাটা পরে করব, ফুড কোর্টটার দিকে এগো, আমার একটু একটু করে খিদে পাচ্ছে। আর আমার সব থেকে যেটা পেয়েছে ওটা জল তেষ্টা। এই গরমে জানেন তো, জল কিনতে কিনতে যেন একেবারে অস্থির হয়ে উঠি বাইরে বেরোলে। অন্য কিচ্ছু খেতে মন করে না, শুধু মন করছে জল খাই, এইটুকুই যা। আর মলে এলে একটু শান্তি, আর নয়তো বাড়িতে শান্তি, এছাড়া অন্য কোথাও ভাল লাগছে না। এত ভীষণ গরম, মানে জানি না, এই তো সবে শুরু মে মাস, এখনও জুন জুলাই বাকি, কী যে হবে ওপরওয়ালাই জানে। তো এই দেখুন, কথা বলতে বলতে অলরেডি না ফুড কোর্টে চলে এসেছি। তো ভাবছি কি নেওয়া যায়। আমি তো চেষ্টা করছি কিছু হালকা ফুলকা খাওয়ার, কিন্তু আমার বর একেবারেই উল্টো, ও হালকা ফুলকা কখনোই কিছু খেতে চায় না। কোথাও বেরোলে ও ভারী কিছু খাবার সবসময় প্রেফার করে, আমি জানি না কেন। আর আমার এক ফোঁটা বাইরে বেরোলে ওই এক গাদা মানে পেট ভর্তি খাবার খেতে ইচ্ছে করে না। সেটা কোথাও ডিনার করতে গেলাম বা লাঞ্চ করতে গেলাম ঠিক আছে, এরকম সন্ধ্যাবেলায় তো এত কিছু ইচ্ছে করে না। তো যাই হোক, ও বাও চায়না থেকে অর্ডার করেছে চাইনিজ কম্বো, কিছু সিজলার কম্বো, কি চিকেন ওভারলোডেড বলে কিছু, তো ওটাই আসছে। ও বললো দেখো খেয়ে খুব ভালো হবে, ওনাকে আগেও ট্রাই করেছে। তো আমি বললাম ঠিক আছে, ওয়েট করি, দেখি কীরকম হয়। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বার্থডের গিফটগুলো পেয়ে তোমার কীরকম লাগছে একটু বলো। তো এমন বাংলা বলছে, সেটা আমি এখানে দিলাম না, হাসতে হাসতে পেটে ব্যথা। আর ওই দেখুন, কথা বলতে বলতে সিজলার নিয়ে হাজির। এটা ছিল চিকেন সিজলার, ওভারলোডেড সিজলার বলে, খুব ভালো খেতে, দারুণ খেতে। কিন্তু কি বলুন তো, আমি বললাম না আমি ওই অত হেভি খাবার খেতে পারি না, এটা খেয়ে অলরেডি পেট ভরে গিয়েছিল। ওর পরে এসে বাড়িতে আমার কিচ্ছু খাবার মতো মানে অবস্থাই ছিল না। কিন্তু সত্যি খুব ভালো ছিল খাবারটা, খুব টেস্টি। আর ওয়াও চিকেন বলুন বা ওয়াও মোমো বলুন, ওয়াও চায়না বলুন, এদের খাবারগুলো সত্যি খুব ভালো। আমার বরটা খেতে এত সময় নেয় কি যে বলি, ওকে খাবার যখনই দিই সে খাবার শেষ হতে আধা ঘন্টার ওপর 45 মিনিট এরকম লাগে। তো আমি ওকে বললাম কাইন্ডলি তুমি একটু যদি তাড়াতাড়ি খাও, তাহলে নিচে গিয়ে একটুখানি এদিক ওদিকে দেখতে পারি কিছু অফার দিয়েছে কিনা, কারণ ওর জামা কাপড় কিনে আবার বাড়িও ফেরার আছে। তো এই জন্য ওকে আমি বলছিলাম যে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, করে নিয়ে আমরা তারপরে যাই। কিন্তু খাবারটা প্রচণ্ড গরম, যেহেতু সিজলার নিয়েছি, ভীষণ গরম আর খুব সুন্দর টেস্ট। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে নামছি। তো ওকে আমি বলছিলাম যে দেখে নাও কোথাও কিছু পেলে ভালো, নয়তো এখন তো মে মাস চলছে, বার্থডে তো সেই জুনে, হাতে বেশ অনেক কটা টাইম আছে দিন, তো ওর মধ্যে দেখে শুনে আরামসে কিনে নেওয়া যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, এসছি যখন একবারটা এদিক ওদিক ঘুরি, আর যদি পারি একবার ওকে নিয়ে একটুখানি জারায় যাই। তো এই বলে আমরা জারার দিকে এগোচ্ছি। আর জারাতে না কোনো অফার ছিল না, তো মাঝে মাঝে অফার না থাকলেও না অনেক রকম ভালো জামা কাপড় পাওয়াই যায়। তো ওই জন্য দেখছিলাম যদি জারাতে ভালো কিছু পাই ওকে কিনে দেবো। তো আমি ওকে বললাম চলো মেন সেকশনটায় গিয়ে দেখো কি রয়েছে, যদি ভালো কিছু পাও নিয়ে নাও। তো ও বেসিক্যালি গরমের জন্য কিছু ভালো জিন্স খুঁজছিল। তো যাই হোক, জারাতেও পাইনি। তো আমি বেরোবো, হঠাৎ করে দেখছি তানিশকে কিছু অফার দিয়েছে। তো আমি না সবসময় পরার জন্য একটা সোনার চেন কিনেছি, জানি না কেন চেনটা ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে।
এখান থেকে এই চেনটা দেখছিলাম, এখানে মোস্টলি 14 ক্যারেট অ্যান্ড 18 ক্যারেট আর 22 ক্যারেটটা খুবই কম। আমি যে গলায় দিয়েছি এটা 22 ক্যারেট, বাট এটাকে আমি কাস্টমাইজ করাতে চাইছিলাম, বললো এখানে হবে না, অন্য ব্রাঞ্চে করাতে পারে। আজকের মতো কেনাকাটা কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি যেতে জানেন তো অনেকটা সময় লাগবে, আর রাতও তো অনেকটা হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর নিজেদের যত্ন নেবেন। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।